লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার পর আমি কখনো চিন্তা করি নাই যে আর কোনো বার্সেলোনা প্লেয়ারের জন্য আমি এতটা স্যাড হব যখন সে বার্সেলোনা ছাড়বে। বাট মিস্টার রবার্ট লেভানডস্কি প্রুভ মি রং, এবং আই এম রিয়েলি স্যাড। আমি স্যাড, এবং আমি ড্যাম শিওর যে আপনিও স্যাড, আপনি যদি একজন কুলার্স হয়ে থাকেন, কারণ আমি দেখতেছি সবার মধ্যে একটা স্যাডনেস কাজ করতেছে। এই স্যাডনেসটা কে এসে আমাদেরকে পোষায় দেবে আই ডোন্ট নো, বাট এই স্যাডনেসের মাঝখানে আমি আপনাদেরকে একটা ছোট্ট হ্যাপি নিউজ দিতে চাই। সেটা হচ্ছে আমাদের কিন্তু একটা অনগোয়িং গিভওয়ে চলতেছে পেজে 20,000 ফলোয়ার হওয়ার কারণে। সো এটা একটা জাস্ট থ্যাঙ্কস গিভিং গিভওয়ে, যেটাতে আমি আপনাদের মধ্য থেকে একজনকে একটা জার্সি গিফট করব, এবং এটা আপনার পছন্দের দলের হতে পারে, এবং আপনি যদি মাদ্রিদিস্তা হন, আপনি যদি একজন বায়ার্ন মিউনিখ ফ্যান হন, আপনি যে দলের ফ্যানই হন, আমার কোনো সমস্যা নেই, বাট ইউ ক্যান পার্টিসিপেট, যেটার নিয়মটা কমেন্ট সেকশনে দেওয়া আছে। বাট আরেকটা হ্যাপি নিউজ হচ্ছে এখন থেকে কিন্তু প্রতি মাসে আমাদের গিভওয়ে চলবে, এবং এই জিনিসটা আমি জানি না কই থেকে আসছে, বাট আমি চিন্তা করলাম যে আপনাদেরকে আমি একটু একটু করে গিভওয়ে বা একটু একটু করে গিফট দেওয়া উচিত। সো সেম জিনিস এখন থেকে প্রতি সপ্তাহে চলবে, প্রতি মাসে চলবে, এবং প্রতি বছর চলবে। সো ইউ ক্যান পার্টিসিপেট। নিয়মগুলো কমেন্টে দেওয়া আছে, তেমন বেশি কিছু নিয়ম না, জাস্ট দেখতে পারেন, ঠিক আছে। যেমনটা বলছিলাম যে অনেক স্যাডনেসের একটা জিনিসপাতি আমাদের সাথে হচ্ছে, এবং স্যাড কেন হব না আমরা? লেভানডস্কি যখন বার্সেলোনাতে আসছিল তখন অনেক বাঘা বাঘা প্লেয়ার বার্সেলোনাতে আসতে চাচ্ছিল না, এবং তাদের সিদ্ধান্ত আমি সঠিকই মনে করি, কারণ বার্সেলোনা তখন এমন অবস্থায় ছিল ভাই, ব্যাংক্রাফ্ট হওয়ার দোরগোড়ায় ছিল। প্লেয়িং স্টাইল ভালো যাচ্ছিল না, প্লেয়াররা ভালো খেলতেছিল না, কোচ ভালো খেলাচ্ছিল না। সো তখন আমাদের কাছে দুজন মাসিয়া হিসাবে আসেন, একজন জাভি হার্নান্দেজ, আরেকজন হচ্ছে রবার্ট লেভানডস্কি। লেভানডস্কি লিটারালি বায়ার্ন মিউনিখের সাথে ফাইট করে আসছে, এবং তখন অনেক মানুষ অনেক কথা আমাদেরকে বলতেছিল যে ভাই, একটা 32-33 বছরের বুড়া লোককে কেন আনতেছে 50 মিলিয়ন 60 মিলিয়ন খরচ করে, যদি 50 মিলিয়নে আসছে 45 প্লাস 5 মিলিয়নে। বাট তখন ওই একটা ক্যারেক্টার আমাদের জন্য দরকার ছিল। মেসি যাওয়ার পর আমরা কিন্তু একটা ক্যারেক্টার মিস করতেছিলাম, মাঠের মধ্যে একটা লিডার মিস করতেছিলাম, যে আমাদেরকে ওই হোপটা দিবে যে আমরা আবার বার্সেলোনার খেলা আবার সেই হোপ নিয়ে দেখতে পারবো। লেভানডস্কি লিটারালি বায়ার্ন মিউনিখের সাথে ফাইট করে বার্সেলোনাতে আসছে, সেম লাইক হ্যান্সি ফ্লিক ভাই, সে আসছে, আসার পর আমাদের টিমের সাথে যেভাবে সে ঘুলমিল গেছে এবং সে যেভাবে পারফর্ম করছে, ইনক্রেডিবল। সে যেভাবে আমাদের ইয়ং প্লেয়ারদেরকে গাইড করছে, প্লাস তাদের সাথে সে যেভাবে চলছে, এসব কারণেই কিন্তু আমরা তাকে মিস করব ভাই। প্রত্যেকটা প্লেয়ার তারে মিস করবে, এবং সে যখন স্পিচগুলো দিচ্ছিল এবং তার কথার মাঝখানে বোঝা যাচ্ছিল যে সে যেসব জিনিসগুলো করছে এসব জিনিসগুলো সে মিন করে। এখন অনেকে হয়তো বলবেন যে ভাই, রবার্ট লেভানডস্কি তার ফ্রিতে খেলতে আসে নাই, সে তো বেতন নিছে, এবং সে ভালো একটা বেতন দিছে, যার কারণে আমাদের এখন একটা মিক্সড ফিলিং কাজ করতেছে যে সে যে ছাড়তেছে, এই জন্য আমরা একটু খুশিও যে তার একটা বিশাল একটা বেতনের যে একটা ওয়েজ গ্যাপ, ওই জিনিসটা একটু আমরা পাবো, ওই জন্য আর কি। বাট একটা কথা কি, আমরা যারা কুলার্স আমরাই জানি যে ওই মোমেন্টটাতে আমরা টাকা দিয়েও কোনো প্লেয়ারকে আনতে পারতেছিলাম না, কোনো বিগ নেম আমাদের কাছে আসতে চাচ্ছিল না, বিকজ আমরা নিয়ার টু ব্রোক ছিলাম। আমাদের কোনো প্রকার অ্যাম্বিশন ছিল না, আমাদের কোনো প্রকার টিম ছিল না। বার্তামেও মাদার বোর্ড, সে আমাদের ইউথ টিমটারও ধ্বংস করাই দিছে, আমাদের লামাসিয়াটাকে অলমোস্ট সে ভিন্ন একটা জিনিস নিয়ে ধ্বংস করাই দিছে। সেই জায়গাটা থেকে আমাদের কাছে কোনো রিসোর্সেস নাই, টাকা নাই, পয়সা নাই, সব কিছু গোজামিল অবস্থায় সে বায়ার্ন মিউনিখ থেকে আমাদের কাছে আসছে, এবং নট অনলি সে আসছে বাট অলসো সে পারফর্ম করছে। 4 বছরের 3টা ট্রফি, 3টা লালিগা ট্রফি, 7টা মেজর ট্রফি, 191 ম্যাচ, 119 গোল, 24 অ্যাসিস্ট, 143 গোল অ্যান্ড অ্যাসিস্ট। আমি শিওর এটা হয়তো এখন অনেক স্ট্রাইকারই আপনাকে এই স্ট্যাটটা প্রোভাইড করতে পারবে। এখন ধরেন এমন অবস্থা, এখন ধরেন লেভানডস্কি ছেড়ে যাচ্ছে, এখন এই অবস্থায় ওই রকম এজের আরেকটা প্লেয়ার কে হইতে পারে, হ্যারি কেন হইতে পারে। সাপোজ হ্যারি কেন বার্সেলোনাতে এখন আসছে এবং সে সেম নাম্বার ডেলিভার করছে, বাট আমি হয়তো হ্যারি কেনের জন্য এতটা স্যাড হব না সে যখন বার্সেলোনা ছাড়বে। এটার পিছনে রিজন একটাই, লেভানডস্কি আমাদেরকে রিবিল্ড করতে সাহায্য করছে, এবং সে আমাদেরকে রিবিল্ড করছে। সে যখন বার্সেলোনা আসছে তখন আমাদের কাছে খুব একটা টিম ছিল না। আজকের যে রাফিনাকে দেখতেছেন, রাফিনা তখন এরকম বিস্ট ছিল না। লামিন ইয়ামাল তখনও ডেবিউ হয়নি, তখনও সে তার ডেবিউ হয় নাই যখন লেভানডস্কি বার্সেলোনাতে আসছে। আমি যদি ভুল না করে থাকি, আই মাইট বি রং, বাট আমার যতটুকু মনে পড়তেছে। সো এমন একটা টিম সে পাইছে, এবং সেই টিমটাকে সে আস্তে আস্তে গড়ছে, এবং প্রত্যেকটা প্লেয়ার তার সাথে যেভাবে গ্রো করছে, সেম জিনিসের স্কোপ কিন্তু এখন আর নাই। সো হ্যারি কেন এসে যদি সেম নাম্বার ডেলিভার করে, সেম ট্রফি ডেলিভার করে, আমি স্যাড হব, বাট
লেভানডস্কির মতো এতটা স্যাড আমি হব না, আমি হব না হয়তো। সে আমাদের জন্য অনেক বিগার একটা লেজেন্ড। হি কেম অ্যাজ এ স্টার, বাট হি ইজ লিভিং নাও অ্যাজ এ লেজেন্ড। এটা একদম পারফেক্ট তার জন্য কথা। সামনে কি আসবে আই ডোন্ট নো, আই হ্যাভ নো ক্লু। আমার টিমের প্রতি ট্রান্সফার উইন্ডোতে আমি কোনো প্রকার আশা ভরসা রাখতে পারি না। আলভারেজ নিয়ে কথা হচ্ছে, এটা কি বলে, জও পেদ্রো নিয়ে কথা হচ্ছে, দেখা যাবে যে কারে না কারে নিয়ে আসছে এবং কারে না কারেই শাইন করে ফেলতে পারে। সো আমি ওইসব নিয়ে কোনো টেনশন করি না, আসলে ভালো, না আসলে কিছু না। বাট লেভানডস্কির মতো ক্যারেক্টার আমরা মিস করবো ফর শিওর, 110%। এই মানুষটাই কিন্তু 8-2 ট্র্যাজেডিতে আমাদেরকে ভাঙছিল ভাই, আমাদের এগেইনস্টে গোল করছিল। দেন সে মানুষটা আসছে, এসে সে আমাদের সাথে পারফর্ম করছে, জাবির আন্ডারে পারফর্ম করছে এবং ফ্লিকের আন্ডারে তো সে লিটারালি একটা বিস্ট হয়ে গেছিল। 42টা গোল করছে, 42টা ফ্লিকের আন্ডারে। এই সিজন আপনি দেখেন না, এই সিজনে তার পারফরমেন্স অনেক তলানিতে ছিল। আমি মানি সে অনেক ইজি ইজি চান্স মিস করতেছিল। আমরা বুড্ডে, ওই মার্কারনের একটা মিম আছে না, বুড্ডে সৌদি নিকাল, এরকম মিমগুলো আমরা দেখছি এবং তখন সেই জিনিসগুলো জাস্টিফাইড ছিল। বাট এটাও আমাদেরকে মানতে হবে, যখন আমরা ইউসিএল এর একটা বিগ গেম খেলতে যাইতাম তখন কিন্তু আমরা চাচ্ছিলাম যে লেভানডস্কি যাতে মাঠে থাকে। লেভানডস্কি তো গোল করবে না, বাট সে যেভাবে ডিফেন্ডারদেরকে নিজের কাছে অ্যাট্রাক্ট করতে পারবে সেই জিনিসটা অনেক বাঘা বাঘা স্ট্রাইকারও পারে না। তার এরিয়াল সুপেরিয়রিটি, তার ফিনিশিং সব কিছু টপ নচ ছিল। হয়তো এই সিজনে একটু একটু ড্রপ করছে এবং এই জন্য তার প্রতি রেসপেক্ট আমার আরও বেড়ে গেছে। সে এমন একটা সময় বার্সেলোনা লিভ করতেছে যখন সে আমাদের উপর আর বোঝা নাই, যার কারণে আমরা জিনিসগুলো ফিল করতে পারতেছি। সে যদি আমাদের সাথে আরো 2-3 বছর থেকে যাইতো এবং সে যদি একটা বাজে পারফরমেন্স ডেলিভার করতো, আমার মনে হয় যে আমাদেরও একটু মনের মধ্যে একটা ইয়ে চলে আসতো, যেটা আমরা টার স্টেগেনের জন্য ফিল করি, যে ভাই এই বার্সা ছাড়তেছে না কেন। বাট লেভানডস্কি এরকম করে না, যদিও সে 2 বছর একটা কন্ট্রাক্ট চাইছিল, কিন্তু একটা এজ, এরকম একটা এজের স্ট্রাইকারকে আর রাখা উচিত কিনা আই ডোন্ট নো। এবং আই হোপ, যেহেতু লেভানডস্কিকে রাখা হচ্ছে না, তার মানে আমরা চাইবো যাতে আমাদের একটা ভালো স্ট্রাইকার টিমের মধ্যে আসে। গতকালকের ম্যাচ নিয়ে যদি কথা বলি, আসলে বলা উচিত না, আই ডোন্ট নো। যে আমরা জানি যে আমরা লালিগা জিতে গেছি, আমাদের রাইভালরা জানে যে আমরা লালিগা জিতে গেছি, পুরো বিশ্ব জানে লালিগা জিতে গেছি, বাট মনে হয় রেফারি এখনো চাচ্ছিল যে সামহাও আমরা যাতে লালিগা না জিতি। কারণ ভাই কন্ট্রোভার্সিয়াল ডিসিশন এটা আসতেছে এবং এটা আসবে এবং ভবিষ্যতে আসবে। সো উই হ্যাভ টু ডিল উইথ দিস। এটা নিয়ে আসলে খুব একটা কিছু বলার থাকে না। ম্যাচে রাফিনা, ভাই রাফিনা যদি আমাদের সাথে ইউসিএল এ কন্টিনিউ করতে পারতো, ব্রাজিলের সাথে, ব্রাজিলের ম্যাচগুলো খেলতে যদি না যাইতো, তাহলে হয়তো 30 তারিখ আমরাই বিশ্বকাপ বলতেছি, আমরা হয়তো ইউসিএল দেখতে পাই, ইউসিএল খেলতে পারতাম ফাইনাল। বাট হুনি কো কন্টাল সাকতা হ্যায়, এবং যেটা হওয়ার সেটা হবেই, হয়ে গেছে শেষ। এবং কালকে রিয়াল মাদ্রিদের ম্যাচ ছিল যেখানে ভিনিসিয়াস গোল করছে এবং এমবাপে অ্যাসিস্ট করছে। ভাই জিনিসটা শুনতে কেমন লাগতেছে না এখন, যে জিনিসটা নর্মালাইজ হওয়ার কথা ছিল সেই জিনিসটা শুনতে এখন কেমন জানি অকওয়ার্ড লাগতেছে। সো এইগুলোই ছিল আজকের আপডেট। সো অ্যাট লাস্ট, থ্যাংক ইউ মিস্টার রবার্ট লেভানডস্কি, থ্যাংক ইউ ফর হোয়াট এভার ইউ হ্যাভ ডান ফর আস। ওয়ান্স, এক সময় আপনি হচ্ছে আমাদেরকে পুরো ধ্বংস করে দিয়েছিলেন, ওয়ান্স ইউ ডিস্ট্রয়েড আস, বাট দেন ইউ কেম অ্যান্ড রিভিলড আস। সো যত কিছু করছেন, যা করছেন এত বছরের এত হ্যাপি মেমোরির কারণে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ লন্ডভন্ডস্কি, থ্যাংক ইউ।